কেউ একজন ফুলকে জিজ্ঞাসা করল, যখন তোমায় গাছ থেকে ছেঁড়া হলো তখন তোমার কষ্ট হয়নি? ফুল হেসে বলল, যে আমায় গাছ থেকে ছিঁড়েছিল তার খুশি দেখে আমি আমার সব কষ্ট ভুলে গেছিলাম। পৃথিবীতে মানুষের ভিড় যতই বাড়ছে, মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে। টাকা থাকলে নির্জীব মানিব্যাগটা পর্যন্ত ফুলে ওঠে, মানুষ তো ফুলে উঠবেই। জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানোর চেষ্টা থাকা দরকার। চোখের জল না ফেলে পিয়াস পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে, তাই কি কখনো হয়? চারটি দেওয়াল মাথায় ছাদ থাকলে তাকে বলে ঘর, ঘরে মানুষ বাস করলে তাকে বলে পরিবার, আর সেই পরিবারের মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকতে তাকে বলে সুখী পরিবার। অপেক্ষা করে থাকা মানুষগুলোকে পরীক্ষা বেশি দিতে হয়। কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার। প্রথমত, এটা আমি কেন করছি? দ্বিতীয়ত, এর ফল কি হতে পারে? জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে। ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা, এই দুটোই একটা মানুষের জীবন নষ্ট করে দেয়। আমি বলবো তুমি শুনবে, এটা ভালো সম্পর্ক, কিন্তু তুমি বলবে আমি শুনবো, এটা আরও ভালো সম্পর্ক। আমি কিছুই বলবো না, কিন্তু তুমি সব বুঝে যাবে, এটাই হলো সত্যিকারের সম্পর্ক। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয়। প্রচুর ভালোবাসা একদিন প্রচুর ভালোবাসায় পরিণত হয়। কথা বলার জন্য সময় নয়, ইচ্ছার প্রয়োজন। পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসেই সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বন্ধু, বান্ধবী, আপনজন বলেন, এখন আর কিছুই হয় না। এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে। ভেবে দেখলে আমরা প্রত্যেককেই কিছু না কিছু স্বার্থের জন্যে সম্পর্ক তৈরি করি। তাই হয়তো এখনকার সম্পর্কগুলো কোনো রকম মেয়াদ থাকে না। স্বার্থ শেষ হলে সম্পর্কও শেষ। পৃথিবীর সব সান্ত্বনার বাণী কেবল অন্যকে দেওয়ার জন্যে, নিজের জন্য নয়। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। সম্পর্ক যখন পুরনো হয়, ফোন করা কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ করা কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে, এটা কখনোই ভাবিনি। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। কি দরকার ছিল অত অভিনয় করার? বলে দিলেই পারতে, তোমাকে আর প্রয়োজন নেই। যে ঘুমিয়ে থাকে সে আর কি করে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? পৃথিবীর সব থেকে বড় সত্য হলো সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল। অন্যের খুশির জন্য কিছু কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশিটাকেও মাটি করে দেয়। যে মানুষটা সবার খেয়াল রাখে তারে একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। আমরা ভুলটা কোথায় করি জানো? গুরুত্ব না দিয়ে গুরুত্ব খুঁজতে যাই। সহবাসের চেয়ে যে জিনিসটা মেয়েরা বেশি পছন্দ করে ছেলেদের অবশ্যই জানা জরুরি। প্রেম ভালোবাসার ক্ষেত্রে পুরুষদের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এমন কিছু বিষয় আছে যা নারীর কাছে যৌন সুখের চাইতেও অনেক বেশি। যার মধ্যে প্রথমে রয়েছে আলতো চুম্বন, জোর করে নয়, দুপক্ষের সম্মতিতে চুম্বন হওয়া বাঞ্ছনীয়। দ্বিতীয়ত স্পর্শ পোশাকি ভাষায়। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলেদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। চারটি জিনিস কখনোই ফেরানো যায় না। 1. ধনুক থেকে বেরিয়ে আসা তীর। 2. বেরিয়ে আসা মুখের কথা। 3. বেরিয়ে যাওয়ার সময়। 4.
ভেঙে যাওয়া বিশ্বাস। কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন তুমি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবে তখন তুমি সস্তা হয়ে যাবে। নারী হচ্ছে টি ব্যাগের মতো, গরম পানিতে দেওয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শক্তিশালী। মেয়েরা পরী হয় কিন্তু পাকা হয় না। বাবার বাড়ি হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়িটাই হয় না। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, আই হেট ইউ বললেও ঘৃণা করা যায় না। অনেক সময় আই হেট ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে, আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। মানুষ তখন অবহেলা করতে শুরু করে, তখন এক ধরনের সস্তা বাহানা খুঁজে, যার নাম ব্যস্ততা। সবাই ভালো ব্যবহারযোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এর প্রয়োজনীয়তা শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি। পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই। এই জন্য পরিবার ছাড়া জীবন অমূল্য। যার জন্য তুমি করবে চুরি, সেই একদিন তোমাকে চোর বলবে। তাই জীবনে বুঝে শুনে পা ফেলো। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসেন তারা শুধু অবহেলা পায়। পাখিকে নয় তার শরীরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখুন, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, হয়তো তার মন অন্য কোথাও লেগেছে। হাসিতে যেমন অনেক কিছু প্রকাশ করা যায়, তেমনি অনেক কিছু লুকানোও যায়। জীবনটা বড়ই অদ্ভুত। যত বেশি সুখের আশা করবে তত বেশি কষ্ট পাবেন। সবার জীবনেই সমস্যা থাকে, শুধু তার সমাধান খুঁজে বের করতে হয়। যে সমাধান খুঁজতে পারে সে সফল, যে পারে না সে ব্যর্থ। তুমি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসাহাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জিদ। ব্যাস তোমার জয় নিশ্চিত। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন উপরওয়ালা। উপরওয়ালা যা দিয়েছেন সেটা নিয়ে তৃপ্ত থাকার সবসময় চেষ্টা করুন। ভেবে দেখবেন, উপরওয়ালা আপনাকে যা দিয়েছে সেটুকু অনেক মানুষ পায়নি। নিজেকে কখনো খারাপ অযোগ্য বলে মনে করা উচিত নয়, কারণ উপরওয়ালার সৃষ্টি কখনো বিফলে যায় না। কোনো জিনিসও অতিরিক্ত হওয়া ভালো নয়। কেবল দুটি জিনিস ছাড়া, এক গান দুই ভদ্রতা। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন: এক শিক্ষা, দুই ইচ্ছা শক্তি, তিন বুদ্ধি। গর্ব না করায় গর্বের বিষয়। বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরেই আছে। তুমি সব কিছুই করতে পারো। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টামি, সেটা অন্যের কাছে অনেক কষ্টকর হতে পারে। যে ভুলগুলো করবেন না: নাম্বার 1, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। নাম্বার 2, মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না। নাম্বার 3, যারা নিজে থেকে তোমার জীবন থেকে চলে গেছে
তাদের ফিরতে দিও না। নাম্বার 4, অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না। নাম্বার 5, অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সবসময় আশা করবেন না। নাম্বার 6, অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবেন না। নাম্বার 7, ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না। নাম্বার 8, যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থাকুন। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নিভে না। বাবার টাকা অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকা তোমার হবে আর অহংকার তোমার বাবা করবে। মানুষ যখন অপরাধ করে তখন ডানে বামে আগে পিছে সব দেখে নেয়, শুধু উপরের দেখতেই ভুলে যায়। নুপুরের দাম 10,000, কিন্তু তার স্থান পায়। টিপের দাম 1 টাকা হলো, তার স্থান কপালে। সত্য 100 বার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যাচারের মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়।